স্বাগত বিবিটিভি সংবাদে। সাথে আছি আমি সাথী বিশ্বাস অজান্তা। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণে ইউক্রেন যুদ্ধ নিয়ে যে আশঙ্কা জেলেনস্কির। পাচার করা টাকা ফেরানোর সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ। দুর্বল ব্যাংকের সহায়তা শীর্ষে সোনালী। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণহত্যাকারীদের বাংলাদেশে কেন পৃথিবীর আর কোন জায়গায় 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না। ঢাকায় একটি আলোচনা সভায় তিনি কথা বলেন। তার দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, 95% মুসলমানদের বাংলাদেশে কেন আমাদের লড়াই করতে হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নিয়ে। 95% মুসলিম নিয়ে দেশ কেন লড়াই করতে হবে একটি জলসা কিংবা মাহফিলের জন্য। 95% মুসলমানের দেশে আজকে কেন হুমকি দেওয়া হবে গণহত্যাকারী আবার রাজপথে নামবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অধীনে অচিরেই যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। অথচ আগে থেকেই জেলেনস্কি আশঙ্কা করেছিলেন, ট্রাম্প ক্ষমতায় আসলে জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসনের মতো অকণ্ঠ সমর্থন হতে পারে তিনি। বরাবরই রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে আরো বিস্তৃত করার পক্ষে কণ্ঠস্বর ছিলেন জেলেনস্কি। এ কারণে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র থেকে বহু সুবিধা আদায় করেন তিনি। বাংলাদেশ থেকে পাচার করা টাকা দেশে ফেরানোর সক্ষমতা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তা পাওয়া যাবে। এই বিষয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একাধিক বৈঠক হয়েছে, আরো বৈঠক হবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। এসব প্রক্রিয়ায় পাচার করা টাকা কোথায় কিভাবে রয়েছে তা জানার চেষ্টা করছে সরকার। সেগুলো বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে পাচার করা অর্থ সংশ্লিষ্ট দেশে তুলে ধরবে সরকার। ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে। অনিয়ম ও দুর্নীতির কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেগুলোকে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থার তারল্য সহায়তা দিচ্ছে। গত 1 মাসে দুর্বল 7টি ব্যাংকে প্রায় 6,585 কোটি টাকা ধার দিয়েছে সব 10টি ব্যাংক। যদিও তা দুর্বল ব্যাংকগুলোর চাহিদার চেয়ে কম। সহায়তা পেয়েও আমদানিকারীদের টাকা ফেরত দিতে পারছে না এসব ব্যাংক, কারণ অতিরিক্ত তারল্য রয়েছে। এমন কয়েকটি ব্যাংক ধার দিতে অনীহা দেখাচ্ছে। তাই সেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে। তাদের আরো সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, দুর্বল ব্যাংকগুলোকে আরো অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করবো, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণে ইউক্রেন যুদ্ধ নিয়ে যে আশঙ্কা জেলেনস্কির। পাচার করা টাকা ফেরানোর সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ। দুর্বল ব্যাংকের সহায়তা শীর্ষে সোনালী। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদটি ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।